বেঈমান আমাদেরকে আবল তাবল বুঝাইয়া আমাদের কাছ থেকে ঈমান কখনোই নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে যান পাহাড় অঞ্চলগুলোর মধ্যে যান, দেখবেন টাকা দিয়ে, আপনাকে জমি দিয়ে আপনার কাছ থেকে আপনার ঈমানকে ছিনিয়ে নিয়েছে। কারণ সে তো সাধারণ মানুষ, আজকে টাকা পেয়েছে, আজকে সে দুনিয়ার মধ্যে চলতে পারে না। ওই সমস্ত নাস্তিক বেঈমানেরা আপনাকে টাকা দিয়েছে, আপনাকে একটু জমি দিয়েছে, আপনাকে একটু ঘর দিয়েছে। বান্দা, ওই যদি আপনার ঈমান যদি দুর্বল হয়, ওই টাকার কাছে আপনার ঈমান বিক্রি হয়ে যাবে। আপনার ঈমান যদি দুর্বল হয়, ওই ঘরের কাছে আপনার ঈমান দুর্বল হয়ে যাবে। আপনার ঈমান যদি দুর্বল হয়, ওই সমস্ত টাকার কাছে আপনার ঈমান বিক্রি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অতএব আমাদের ঈমানকে মজবুত করতে হবে। সকলেই وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر قال رسول الله صلى الله عليه وسلم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياه بالآيات والذكر الحكيم شغل محبة الشديد الرشيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد آकर कुफ्र को मिठाया कुफ्र को मिटा कर सदक़त को बताया बलगल उला भी शकल मोहम्मद शदगुरी बलगल उला भी कमालिही कशफत दुजा भी जमालिही हसनत जमीउ खिसालिही صلوا عليه وآله और अफुल तो फुल नहीं है जिस फूल में बू नहीं
और दिल तो दिल नहीं है जिस दिल में अल्लाह नहीं ला इलाहा সকলে মহব্বতের সাথে পড়ি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মরহুম জালাল মিয়া ও সকল কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আল্লাহ তাআলার ঘর মসজিদের পর দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জায়গা হলো ওই জায়গাটা যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, ওই জায়গা যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয় এবং দ্বীনি কথা চলে, আর ওখানে কিছু দ্বীনি মানুষ বসে থাকে। আল্লাহ তাআলা বলেন, ওই মজবার মধ্যে দুনিয়ার কোনো সৈন্য বাহিনী দ্বারা আমি তোমাদেরকে নিরাপত্তা দেই না। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদের চতুর্পাশে আমি আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে তোমাদেরকে নিরাপত্তা দেই। আল্লাহ তাআলা আমাদেরকে ফেরেশতার মাধ্যমে চতুর্দিক দিয়ে ফেরেশতা দাঁড় করে দিয়েছেন আমাদেরকে পাহারা দেওয়ার জন্য। হয়তো আমরা দেখতেছি না, কিন্তু এটা দুনিয়ার মধ্যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন একমাত্র আল্লাহ তাআলার গোলামি করার জন্য, ঠিক কিনা? আর কোনো মাকসাদ আছে? শুধুমাত্র আল্লাহ তাআলার গোলামি করার জন্য। আজকে এই যে কত সুন্দর একটা আয়োজন করা হয়েছে, আজকে যদি এখানে একটা গান বাদ্যর আয়োজন করা হইতো, মানুষ আসতো না? আরো বেশি আসতো, কি বলেন? আমাদের বর্তমানের জামানায় ওয়াজ মাহফিলগুলোর থেকে গান বাজনার মধ্যে মানুষ বেশি আসে, ঠিক কিনা? আপনারা যদি একটা আওয়াজ না দেন তাহলে তো আমি কথা বইলা মজা পাবো না। আপনারা যদি আওয়াজ দেন আমি মনে করবো না কথা বুঝতেছেন, আমার ভিতর থেকে কথা অটোমেটিক বের হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? আর আমি তো আপনাদের এলাকায় একেবারে নতুন, কখনো আসি নাই, এজন্য আর কি আমার একটু মানে মানুষকে একটু বিরক্ত করি আর কি, মানে কথা একটু আওয়াজ দিয়ে বলার জন্য বলি। আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ? তো যাই হোক, যে কথাটুকু বলতেছিলাম, আমি কোরআনুল কারীম থেকে যে আয়াতখানা তেলাওয়াত করেছি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন একমাত্র মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের গোলামি করার জন্য। তো আমি যে আয়াতখানা তেলাওয়াত করলাম নামাজ সম্পর্কে, আয়াতের মধ্যে বলা হয়েছে নামাজ অশ্লীলতা থেকে বাঁচায়। কি ভাই, নামাজ অশ্লীলতা থেকে বাঁচায় না? এবার প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি যে বললেন নামাজ অশ্লীলতা থেকে বাঁচায়, তো একসাথেই তো মসজিদ থেকে নামাজ করে বের হলাম, টুপিটা মাথা থেকে খুলে পকেটে ভরে যাত্রাপালায় ঢুকে গেছে, টিভির দোকানে ঢুকে গেছে, এমন ব্যক্তি আছে না নাই? আছে না? তো আপনি যে বললেন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন নামাজ অশ্লীলতা থেকে বাঁচায়, তো কই নামাজ অশ্লীলতা থেকে বাঁচালো? ওই যে, তার মানে কি আল্লাহ তাআলার আয়াত কোরআন সত্য না? সত্য না? ভালো করে বুঝবেন। এজন্যই নামাজি হলো 5 প্রকার। নামাজি কয় প্রকার? ওই 5টা প্রকার ভালো করে মনে রাখবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন বান্দা তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। এবার বান্দা আমি নামাজের মধ্যে যাই, নামাজের মধ্যে যখন ঢুকে যাই
আল্লাহ তাআলা রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন নামাজ অশ্লীলতা থেকে বাঁচাই। হুজুর কই নামাজ অশ্লীলতা থেকে বাঁচায়? এজন্যই বান্দা কিছু কিছু মানুষ আছে দেখবেন মাঝে মধ্যে নামাজের মধ্যে যায়, মাঝে মধ্যে নামাজের মধ্যে যায়, কিন্তু নামাজের মধ্যে তার মন থাকে না। ভাই কথা বলেন, মাঝে মধ্যে নামাজে যায় কিন্তু মনটা কোথায় থাকে না? আর একটু আওয়াজ দিবেন, মাঝে মধ্যে নামাজে যায় কিন্তু মন কোথায় থাকে না? এটা হলো 1 নাম্বার নামাজি। ভালো করে মনে রাখবেন, 5 প্রকার নামাজের কোন প্রকার আপনি আমি ভালো করে ধরবেন। 1 নাম্বার বান্দা মাঝে মধ্যে নামাজের মধ্যে যায় কিন্তু নামাজের মধ্যে মন থাকে না, এটা হলো শাস্তিপ্রাপ্ত নামাজি। তার মানে বান্দা নামাজ পড়বো, নামাজ পড়ার কারণেও কিন্তু বান্দাকে শাস্তি ভোগ করতে হবে। কথা বলুন ঠিক কিনা? বান্দা নামাজ পড়বে বলে হুজুর এমনিই তো নামাজ পড়ে না, তাহলে বান্দা নামাজ পড়েও যদি শাস্তি ভোগ করা লাগে তাহলে কি নামাজ পড়বে? আল্লাহ তাআলা তো বলে নাই বান্দা তুমি এমন ভাবে নামাজ আদায় করবা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে বান্দা তুমি একমাত্র আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য নামাজ আদায় করবা, আর কাউকে খুশি করার জন্য নয়। অতএব নবীর উম্মতের দল, তাহলে আমরা শাস্তিপ্রাপ্ত নামাজি কারা বুঝতে পারলাম তো? যে বান্দা মাঝে মধ্যে নামাজের মধ্যে যায় কিন্তু নামাজের মধ্যে মন থাকে না, এটা হলো 1 নাম্বার কি শাস্তিপ্রাপ্ত নামাজি। এবার আসুন 2 নাম্বার ধমকপ্রাপ্ত নামাজি। বান্দা নামাজ পড়বে কিন্তু আল্লাহর কাছে তার ধমক খাওয়া লাগবে। বলে হুজুর নামাজ পড়েও আবার কেমনে ধমক খাবে? প্রথমটা বলছি বান্দা মাঝে মধ্যে নামাজও যায় কিন্তু মন কোথায় থাকে না? আওয়াজ দেয়া বলুন। 2 নাম্বার হলো আজান পড়লে 5 ওয়াক্তই নামাজও যায়, অর্থাৎ নিয়মিত নামাজে যায় কিন্তু মন থাকে না কোথায়? নামাজে। প্রথমটা হলো মাঝে মধ্যে যায়, মন নামাজের মধ্যে থাকে না। দ্বিতীয়টা হলো নিয়মিত সব সময় যায় কিন্তু নামাজের মধ্যে মন থাকে না, এটা হলো ধমকপ্রাপ্ত নামাজি। ওই নামাজি ব্যক্তি যখন নামাজ পড়ে ওই নামাজি ব্যক্তি কখনো গুনাহ থেকে বাঁচতে পারবে না। আচ্ছা আপনারাই বলুন তো দেখি, ওই সমস্ত নামাজি কি কখনো অশ্লীলতা থেকে বাঁচতে পারবে? আওয়াজ দিয়া বলুন, বাঁচতে পারবে? আবার কখনো এই সমস্ত নামাজি অশ্লীলতা থেকে বাঁচতে পারবে না। এবার হলো সওয়াবপ্রাপ্ত নামাজি। 3 নাম্বার কি প্রাপ্ত নামাজি? ভালো করে পয়েন্টগুলো মনে রাখবেন, পরে আপনারা বুঝতে পারবেন। এতদিন মরা নামাজ পড়ছেন, অল্প সময় আপনাদেরকে বলে যাব কিভাবে তাজা নামাজ পড়বেন। আজকে থেকে নিয়ত করবেন এতদিন যা পড়েছি সব মরা নামাজ, আজকে থেকে তাজা নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে বাইরে আমার যে কথাটা বলতেছিলাম, 1 নাম্বার নামাজি হলো বান্দা মাঝে মধ্যে নামাজে যায় কিন্তু মন নামাজের মধ্যে থাকে না। 2 নাম্বার বান্দা নিয়মিত নামাজের মধ্যে যায় কিন্তু মন নামাজের মধ্যে থাকে না। 3 নাম্বার হলো সওয়াবপ্রাপ্ত নামাজি। বান্দা ওই নামাজ হলো বান্দা নামাজের মধ্যে দাঁড়াইছে, বান্দা নামাজের মধ্যে দাঁড়ানোর পর শয়তানের সাথে জিহাদ করে নামাজ শেষ করেছে, এইটা হলো ক্ষমাপ্রাপ্ত নামাজি। প্রশ্ন আসতে পারে হুজুর শয়তানের সাথে আবার কেমনে জিহাদ করে? আমার ভাই ভালো করে কথা বলে শুনে রাখবা। তুমি আমি যখন নামাজের মধ্যে যখন দাঁড়াই, দুনিয়ার যত ঝামেলা যত কথা আছে সব মনের মধ্যে আসে কিনা? নামাজ থেকে আমার ধ্যান বাহিরে চলে যায় কিনা? নামাজ থেকে যখন আমার ধ্যান বাহিরে চলে যায়, আমি তো মনে করি আমি তো নামাজের মধ্যে আছি, আমি তো আল্লাহর সামনে দাঁড়াইলাম। বান্দা ওই মনটা যে বাহিরে চলে গেছে, ওই মনটা বান্দা আবার নামাজের ভিতরে নিয়ে আসে। আবার বান্দা নামাজ পড়ে বলে আমি তো আল্লাহর সামনে দাঁড়ালাম, আবার অন্য একটা চিন্তা চলে আসলো, আবার বান্দার মন নামাজ থেকে বাহিরে চলে গেল। এমন হয় কি হয় না? আওয়াজ দেয়া বলুন, হয় কি হয় না? এজন্য আল্লাহ তাআলা বলে এমন ভাবে যদি বান্দা একবার মন নামাজ থেকে বাহিরে চলে যায় আর একবার মন বাহির থেকে ভিতরে চলে আসে নামাজের, এমন ভাবে যদি কোনো বান্দা নামাজ আদায় করে, আমি আল্লাহ তাআলা
রব্বুল আলামিন ওই বান্দা পূর্বে যত গুনাহ করেছে ওই সব গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করিয়া দেই। অতএব নবীর উম্মতের দল, আমরা 3 নাম্বারটা জানতে পারলাম। 3 নাম্বারটা কি বলছি? ক্ষমাপ্রাপ্ত নামাজি। কথা আমার বুঝতেছেন না মনে হয়। 3 নাম্বারটা ক্ষমাপ্রাপ্ত নামাজি। এবার আসুন 4 নাম্বার। 4 নাম্বারটা হলো সওয়াবপ্রাপ্ত নামাজি। ওই সওয়াবপ্রাপ্ত নামাজি হলো ওলিদের নামাজ। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, দুনিয়ার কোনো খেয়াল বান্দার অন্তরের মধ্যে আসে না। এরে ভাই, বান্দা যখন নামাজের মধ্যে যায়, বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া বান্দার অন্তরটা নামাজ থেকে বাহিরে যায় না। বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় বলে আমি আল্লাহর সামনে দাঁড়ানো, আমার মন বাইরে কখনো যাবে না, কখনো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যদি কোনো বান্দা এমন ভাবে নামাজ আদায় করে, আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আসমান থেকে ওই নামাজি ব্যক্তির উপর সবের উপর সব বর্ষণ করতে থাকি। অতএব নবীর উম্মতের দল, এবার আমি 4 নাম্বারটা বললাম, বান্দা ওলিদের নামাজ, সওয়াবপ্রাপ্ত নামাজ। 5 নাম্বার হলো নৈকট্যপ্রাপ্ত নামাজি। এটা হলো নবীদের নামাজ। এটা নামাজের মধ্যে দাঁড়াইয়া সাথে সাথে আল্লাহর সাথে কথা বলা শুরু করে। এজন্যই বান্দা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, 5 নাম্বারটা হলো নৈকট্যপ্রাপ্ত বান্দার নামাজি, অর্থাৎ নবীদের নামাজ। 4 নাম্বারটা হলো ওলিদের নামাজ। আর 3 নাম্বারটা হলো ক্ষমাকারী বান্দাদের নামাজ। আর 2 নাম্বারটা হলো বান্দা, 2 নাম্বারটা হলো মুনাফিকদের নামাজ। 3 নাম্বার, 4 নাম্বার। এবার 5 নাম্বারটা হলো, প্রথম দিক দিয়ে উল্টাবা বলতেছি, 1 নাম্বারটা হলো মুনাফিকদের নামাজ, 2 নাম্বারটা হলো উদাসীনদের নামাজ, অলসদের নামাজ। ওই যে নিয়মিত মাঝে মধ্যে নামাজের মধ্যে যায় কিন্তু মন নামাজের মধ্যে থাকে না। এবার আমার প্রশ্ন হলো, আপনারাই বলুন তো দেখি, এমন নামাজিকে কি কখনো নামাজ অশ্লীলতা থেকে বাঁচাবে? কখনো বাঁচাবে? আরেকটু আওয়াজ দিয়ে বলুন, কখনো বাঁচাবে? আমার নবী শিখাইয়া গেলেন কেমনে নামাজ পড়বা। আমার নবী শিখাইয়া গেলেন, বান্দা তুমি কেমনে নামাজ পড়বা আপনাদেরকে বলবো নি? আওয়াজ দিয়ে বলুন, বলবো নি? আমার নবী একটা সিস্টেম শিখাইয়া গেছে, বান্দা তুমি কেমনে নামাজ পড়বা। বান্দা আমি যখন বাসা থেকে নামাজের জন্য বের হব, বান্দা মনে মনে চিন্তা করব, ওই বাড়ি থেকে আমি শেষ বিদায়, যেন আমার জীবনের শেষ বারের মতো বাড়ি থেকে বের হচ্ছি। আমি নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছি, আমি নামাজ পড়ার জন্য মসজিদে মনে হয় এটাই আমার শেষ নামাজ। আমি মসজিদ থেকে বের হলে মনে হয় আর আমি মসজিদে ঢুকতে পারবো না। বান্দা ওযুটা যখন বানাইলাম, মনে মনে চিন্তা করব, হয়তো মানে জীবনের শেষ ওযু আমি বানাইলাম, আর কখনো নামাজের জন্য ওযু বানানোর সুযোগ পাবো না। বান্দা আমি যখন মসজিদের মধ্যে ঢুকে যাব, বান্দা আমি যখন তাকবীরটা দিব, আল্লাহু আকবার, সকলে বলুন আল্লাহু আকবার। বান্দা আমি যখন আল্লাহু আকবার বলে যখন নিয়তটা বাঁধবো, বান্দা মনে করবো আমি জীবনের শেষ তাকবীরটা বেঁধে ফেললাম। বান্দা আমি যখন তাকবীরটা বেঁধে যখন রুকুতে যাব, মনে মনে চিন্তা করব, মনে হয় জীবনের শেষ রুকুটা আমি দিয়ে ফেলছি। বান্দা রুকু থেকে যখন দাঁড়াবো, আবার যখন সিজদার মধ্যে যাব, বান্দা আমি মনে করব জীবনের শেষ সিজদাটা হয়তো দিয়ে ফেলছি। বান্দা এমন ভাবে যদি আমি নামাজ আদায় করতে পারি, দেখবেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, বান্দা অবশ্যই অবশ্যই নামাজ তোমাকে অশ্লীলতা থেকে বেঁচে থাকতে পারবে না। অবশ্যই বান্দা তোমাকে নামাজ অশ্লীলতা থেকে বাঁচাবে। এজন্যই নবীর উম্মতের দল, তাহলে আমরা বুঝতে পারলাম তো 5 প্রকার নামাজি বান্দা। 2 নাম্বারটা হওয়া যাবে না। এখন যদি দেখি কোনো বান্দা গুনাহ করে,
বান্দা সুদ ছাড়তে পারে না, বান্দা নামাজ পড়ে আমরা মনে করব তুমি প্রথম দুই প্রকারের কোন এক প্রকার, কথা বলুন ঠিক কিনা? কোন বান্দা যদি নামাজ পড়ে গুনাহ ছাড়তে পারে না, কোন বান্দা যদি নামাজ পড়ে খারাপ অশ্লীলতা থেকে বাঁচতে পারে না, আমরা ধরে নিব ওই বান্দা প্রথম দুই প্রকারের কোন এক প্রকার। এজন্যই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের ঘরটা একেবারে ছোট্ট ছিল। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া যাইতেন, আল্লাহর নবী যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন, আমার পা দুটা সোজা করে শুয়ে থাকতাম। আমার পা দুটা যখন সোজা করে শুয়ে থাকতাম, তখন আল্লাহর নবী সিজদা দিতে পারতো না। কেন আল্লাহর নবী সিজদা দিতে পারতেন না? কারণ ঘরটা তো একেবারে ছোট। কারণ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি পা দুটা সোজা করে শুয়ে থাকে, আল্লাহর নবী সিজদা দিতে কষ্ট হতো। এজন্য আল্লাহর নবী নামাজের মধ্যে দাঁড়ায়। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে পড়লেন। দীর্ঘক্ষণ ঘুমানোর পর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাগ্রত হলেন। দেখেন আমার মায়ের নবী এখনো নামাজের মধ্যে দাঁড়ানো আছে। আম্মাজান রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যখন সিজদার মধ্যে যাবে, আল্লাহর নবীর শরীরটা আমার গায়ের মধ্যে লেগে যাওয়ার সাথে সাথে আমি জাগ্রত হয়ে গেলাম। দেখলাম আল্লাহর নবী হয়তো সিজদার মধ্যে যাব। তখন আমি যে পা দুটো সোজা করে শুয়েছিলাম, তখন ওই পা দুটাকে আমি এমন ভাবে উঠাই, আমরা যেমন ভাবে পা গুলো সোজা কইরা দেই, মাঝে মধ্যে শীতের কারণে পা দুটা বাঁকা করে দেই। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পা দুটা এমন ভাবে বাঁকা করিয়া শুয়ে পড়লেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দীর্ঘক্ষণ পা দুটা এমন ভাবে পা দুটা বাঁকা করে শুয়ে পড়লেন। দীর্ঘক্ষণ ঘুম থেকে জাগ্রত হলেন, হয়ে দেখেন এখনো আল্লাহর নবীর রুকুর মধ্যে এত লম্বা রুকু আল্লাহর নবী দিয়েছে। এ নবীর উম্মতের দল। এবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার দীর্ঘক্ষণ ঘুমিয়ে পড়লেন। দীর্ঘক্ষণ পর জাগ্রত হলেন। আম্মাজান দীর্ঘক্ষণ জাগ্রত হওয়ার পর দেখেন আল্লাহর নবী সিজদার মধ্যে পড়ে আছে। আল্লাহর নবী যখন সিজদার মধ্যে পড়ে আছে, আল্লাহর নবীর স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ঘুমের মধ্যে হঠাৎ করে জাগ্রত হলো। দেখে আল্লাহর নবী এখনো সিজদার মধ্যে পড়ে আছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করে আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে কিনা হাতটা এরকম ভাবে দেয়, দেখে না আল্লাহর নবী মরে নাই। আবার আম্মাজান ঘুমিয়ে পড়লেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যখন এমন ভাবে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, আর আল্লাহর নবী যখন নামাজ শেষ করলেন, এমন দীর্ঘক্ষণ করে নামাজ পড়লেন। আল্লাহর নবীর নামাজ যখন শেষ হলেন, এর নবীর উম্মতের দল আল্লাহর নবী মসজিদের মধ্যে বসে গেলেন। তখন মুয়াজ্জিন এসেছে আযান দেওয়ার জন্য। এসে থেকে আল্লাহর নবীর দাড়ি মুবারক ভিজে ভিজে পানি টপ টপ করে পড়তেছে। মুয়াজ্জিন সাহেব জিজ্ঞাসা করলেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, আপনার পা মুবারক এত মোটা ফুলে হয়ে গেছে কেন? আল্লাহর নবী দেখো, আমার পা দুটা ফুলে এত মোটা হওয়ার কারণ হলো আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে পৃথিবীর মধ্যে বাদশা হিসাবে, আখিরি শেষ হিসাবে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। এজন্য শুকরিয়া আদায় হিসাবে 2 রাকাত নামাজ আমি নবী পালন করলাম, আদায় করলাম। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনি তো জান্নাতি একজন মানুষ, আপনি তো জান্নাতি একজন মানুষ, কারণ আপনার তো কোনো চিন্তা নাই, আপনার তো জান্নাতি মানুষ। আল্লাহর নবী বলেন, না না,
আমি এটার জন্য নামাজ পড়ি নাই, আমি নামাজ পড়েছি যে আল্লাহ তাআলা আমাকে এত সম্মান দান করেছেন, ওই সম্মানের জন্য আমি 2 রাকাত নামাজের মধ্যে আমি সারাটা রাত কাটাইয়া দিলাম। আবার চিন্তা করে দেখুন তো দেখি, আমরা যদি নামাজের মধ্যে দাঁড়াই 1 মিনিটেই নামাজ 2 রাকাত শেষ, ঠিক কিনা? দুনিয়ার কত ব্যবসান, দুনিয়ার কত ব্যবসা বাণিজ্যর চিন্তায় নামাজের মধ্যে দাঁড়াইলে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি নামাজ শেষ করে মসজিদ থেকে বের হতে পারি ততই যেন আমার লাভ। কিন্তু আল্লাহর নবী তেমন ভাবে নামাজ পড়তেন না, আমার মায়ার নবী যেভাবে নামাজ পড়তেন, আমরা তো সেই নবীরই উম্মত, কথা বলুন ঠিক কিনা? আমার নবী কত মুহাব্বতের নবী, কত মায়ার নবী। আমার নবী প্রত্যেকটা কাজ শিখাইয়ে গেছে উম্মতকে, উম্মত তুমি এমন ভাবে নামাজ পড়বা, তুমি এমন ভাবে চলবা, তুমি ওই রাস্তা দিয়ে চলবা। এ উম্মত, তুমি যদি ওই রাস্তা দিয়ে চলো তাহলে তুমি গুনাহ থেকে বাঁচতে পারবা, ওই রাস্তা দিয়ে চললে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আমার নবীকে আমাদেরকে এগুলো জানাইয়া দিয়ে যায় নাই, জানাইয়া দিয়ে যায় নাই। বলে হুজুর কই দিয়ে গেছে? আল্লাহর নবী তো আমাদের সাথে সরাসরি কথা বলে নাই, কিতাবের মধ্যে উলামায়ে কেরাম পেয়েছে, এগুলো সারা বিশ্বে দাওয়াতের কাজের মাধ্যমে ছড়িয়ে দিয়েছে, ঠিক কিনা? সরাসরি কি কেউ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা শুনেছি আমরা? কিন্তু কার মাধ্যমে এসেছে? সাহাবায়ে কেরামের মাধ্যমে, উলামায়ে কেরামের মাধ্যমে আমাদের পর্যন্ত এসেছে, সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছেছে, ঠিক কিনা? তো হাক্কানি উলামায়ে কেরাম আমাদেরকে যেভাবে বলে সেভাবেই চলতে হবে, কি হবে না? আওয়াজ দিতে হবে। আমরা কিভাবে চলবো? হাক্কানি উলামায়ে কেরাম যেভাবে বলে সেভাবে চলবে, নাকি যারা বাতিল যেভাবে বলে সেভাবে চলবো? কোন দিকে চলবো? হক পথে নাকি বাতিল পথে? একটা আওয়াজ দিতে, ইমানের আওয়াজটা তো দুর্বল হওয়ার কথা না। মুসলমানদের আওয়াজ থাকবে সিংহের আওয়াজের মতো, কারণ মুসলমানরা তো ওই সমস্ত নাস্তিক বেঈমান যারা ইসলামকে নিয়ে কটূক্তি করে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়, ওই সমস্ত নাস্তিক বেঈমানদেরকে মুসলমানরা কখনোই ভয় করতে পারে না, কথা বলুন ঠিক কিনা? আমাদের ঈমান থাকবে এমন ঈমান যে আল্লাহু আকবারের ধ্বনিতে, আল্লাহু আকবারের ধ্বনিতে যারা ইসলাম বিদ্বেষী তারা অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে, কথা বলুন ঠিক কিনা? অতএব মুসলমানের ঈমানের আওয়াজ, ঈমানের পাওয়ার থাকবে সব সময় উঁচু, কারণ মুসলমানরা তো সব সময় উঁচু, মুসলমানরা তো সব সময় একটা মূল্যবান সম্পদ। আমাদের ঈমান যদি মজবুত হয়, দেখবেন ঈমান যদি মজবুত হয় তাহলে কোন নাস্তিক বেঈমান আমাদেরকে আবল তাবল বুঝাইয়া আমাদের কাছ থেকে ঈমান কখনোই নিতে পারবে না, পারবে না, কথা বলুন ঠিক কিনা? আজকে যান পাহাড় অঞ্চলগুলোর মধ্যে যান, দেখবেন টাকা দিয়ে, আপনাকে জমি দিয়ে আপনার কাছ থেকে আপনার ঈমানকে ছিনিয়ে নিয়েছে, কারণ সে তো সাধারণ মানুষ, আজকে টাকা পেয়েছে, আজকে সে দুনিয়ার মধ্যে চলতে পারে না। ওই সমস্ত নাস্তিক বেঈমানেরা আপনাকে টাকা দিয়েছে, আপনাকে একটু জমি দিয়েছে, আপনাকে একটু ঘর দিয়েছে, বান্দা ওই যদি আপনার ঈমান যদি দুর্বল হয়, ওই টাকার কাছে আপনার ঈমান বিক্রি হয়ে যাবে। আপনার ঈমান যদি দুর্বল হয়, ওই ঘরের কাছে আপনার ঈমান দুর্বল হয়ে যাবে। আপনার ঈমান যদি দুর্বল হয়, ওই সমস্ত টাকার কাছে আপনার ঈমান বিক্রি হয়ে যাবে, কথা বলুন ঠিক কিনা? অতএব আমাদের ঈমানকে মজবুত করতে হবে। সকলেই রাজি আছি তো ইনশাআল্লাহ? তো যে কথাটা বলতেছিলাম ভাইরা আমার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার মধ্যে তোমাদের প্রত্যেকটা মানুষের গর্দানের মধ্যে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদের প্রত্যেকটা কর্মকাণ্ড ঝুলিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার থেকে একটা কিতাব বের করব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তাআলা যখন তোমার
তোমার থেকে একখানা কিতাব বের করব, আমি আল্লাহ তাআলা বলবো ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এরে বান্দা, আল্লাহ তাআলা যখন বলবে বান্দা ওই কিতাবটা তুমি খোলো, বান্দা ওই কিতাবটা যখন তুমি খুলবা, বান্দা কিতাবের মধ্যে তুমি দুনিয়ার মধ্যে যদি জাররা থেকে জাররা পরিমাণ গুনাহ করে থাকো, আল্লাহ তাআলা যে কিতাবটা বের করবে, আল্লাহ বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা ওই কিতাবটা তোমার সামনে উন্মুক্ত থাকবে, বান্দা তুমি পড়তে পারবা। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলে দিয়েছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলে বান্দা তুমি যদি জাররা থেকে জাররা পরিমাণ গুনাহ করে থাকো, ওই জাররা থেকে জাররা পরিমাণ গুনাহটাও কিন্তু এখানে লেখা থাকবে। তুমি যদি জাররা থেকে জাররা পরিমাণ নেক আমল করে থাকো বান্দা, ওই জাররা থেকে জাররা পরিমাণ নেক আমলটাও কিন্তু সেখানে লেখা থাকবে। বলে হুজুর কোথায় লেখা থাকবে? ওই যে আল্লাহ তাআলা যে কোরআনের মধ্যে বলেছেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তো বলে দিয়েছে বান্দা ওই কিয়ামতের ময়দানে যে কিতাবটা তোমার থেকে বের করব, ওই কিতাবের মধ্যে বান্দা তোমার আমল নামাটা প্রত্যেকটা গুনাহ তোমার ওই কিতাবের মধ্যে লেখা থাকবে। এই জন্য নবীর উম্মতের দল, আমরা যে গুনাহ করি বান্দা, আমরা মনে করি ঘরের মধ্যে দরজা লাগাইয়া আমরা গুনাহ করে দুনিয়ার কেউ জানে না। আমার বাবা অন্য পাশে ঘুমা, আমার ভাই অন্য পাশে ঘুমায়, আর আমি একটা রুমের মধ্যে দরজা লাগাইয়া ঘুমাই। আমি গুনাহ করতেছি, দুনিয়ার কেউ দেখতেছে না বান্দা। ওই যে তুমি যে গুনাহটা করলা বান্দা, ওই গুনাহটা কিন্তু ওই কিতাবের মধ্যে লেখা থাকবে। ওই যে আল্লাহ তাআলা যে বলে দিয়েছে ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, বান্দা কিয়ামতের ময়দানে তোমার থেকে যে কিতাবটা বের করবে, ওই কিতাবটার মধ্যে কিন্তু ওই তোমার গুনাহটা লেখা থাকবে। তুমি ছোট্ট আমল করলেও লেখা থাকবে, জাররা থেকে জাররা পরিমাণ গুনাহ করলেও কিন্তু সেটা লেখা থাকবে। এজন্যই আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এরপর আল্লাহ তাআলা বলেন আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমাল, আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমাল, আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমাল। বান্দা আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার দুই খাদের মধ্যে দুজন ফেরেশতা, বান্দা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার ডান কাঁধের মধ্যে একজন ফেরেশতা আছে, বাম কাঁধের মধ্যে একজন ফেরেশতা আছে। বান্দা হয়তো আমরা দেখতেছি না। আল্লাহ তাআলা বলে বান্দা তুমি যদি ভালো কথা বলো ওই ডান কাঁধের ফেরেশতা লিখে ফেলবে, বান্দা তুমি যদি খারাপ কাজ করো তাহলে ওই বাম কাঁধের ফেরেশতা লিখে ফেলবে। এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছে বান্দা তুমি দুনিয়ার মধ্যে যে কোনো গুনাহ করো না কেন, তুমি যদি ভালো গুনাহ করো বান্দা, তুমি যদি খারাপ গুনাহ করো, প্রত্যেকটা গুনাহই কিন্তু তুমি সেই দিন দেখতে পাইবা, উন্মুক্ত থাকবে তোমার সামনে, যে কেউ পড়তে পারবে, কোনো সমস্যা নাই বান্দা। তখন তোমার মাদ্রাসায়ও পড়া লাগবে না, অটোমেটিক তুমি তোমার কিতাব খুলবা আর তুমি দেখবা ওই কত ঘরের মধ্যে এত কোণার মধ্যে তুমি যে একটা ছোট্ট গুনাহ করেছিলা, ওই গুনাহটাও কিন্তু এখানে লেখা। কি ব্যাপার, কে লিখলো? আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন ওই যে দুইজন ফেরেশতা যে আল্লাহ তাআলা কাদের মধ্যে বসিয়ে দিয়েছেন, তুমি ভালো কথা বললেও লিখে ফেলবে, খারাপ কথা বললেও লিখে ফেলবে। অতএব বান্দা আমাদের আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলতে হবে আছে না নাই? এজন্য বান্দা আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, আপনাদের এলাকার মধ্যে আমি একেবারে নতুন, এর নবীর উম্মতের দল, কোন বান্দা যদি একটা গুনাহ করে, একটা গুনাহ করার কারণে তার 5টা ক্ষতি হয়। কয়টা ক্ষতি হয়? আওয়াজ দিয়ে বলুন কয়টা ক্ষতি হয়? ভালো করে মনে রাখবেন, একটা গুনাহ করলে কয়টা ক্ষতি হয়? আওয়াজ দিতে হবে কয়টা ক্ষতি হয়? 1 নাম্বার হলো বান্দা গুনাহ করনেওয়ালা ব্যক্তির চেহারা কালো হয়ে যায়। কি হয়ে যায়?
গুনাহ করার কারণে তার চেহারা কালো হয়ে যায়। যত দামি ক্রিম, যত দামি পাউডার ব্যবহার করুক না কেন, কারণ সে তো নাফরমান। নাফরমান করার কারণে তার চেহারা কালো কালো। ওই ব্যক্তি, যে ব্যক্তি গুনাহ করে, ওই ব্যক্তির চেহারা কখনো সুন্দর হবে না। হয়তো আপনি সাদা পাউডার মেরে ভাবতে পারেন আপনার চেহারা সুন্দর, না না না। এরে বাবা, যে ব্যক্তি নামাজ পড়ে আর যে ব্যক্তি নামাজ পড়ে না, ওই দুই ব্যক্তিকে একসাথে দাঁড় করাইয়া আপনি দেখেন, যে ব্যক্তি নামাজ পড়ে না আর যে ব্যক্তি নামাজ পড়ে, ওই নামাজ পড়নেওয়ালা ব্যক্তির চেহারার মধ্যে নূর চমকাই। কথা বলুন ঠিক কিনা? আমি যদি এখানে বলি, সম্মানিত সভাপতি সাহেব, যে তাকাইয়া দেখেন তার চেহারা এত সুন্দর কেন? আমি যদি বলি জিজ্ঞাসা করেন উনি কি পাউডার ব্যবহার করে, আপনাদেরকে কি বলবে জানেন? বলে আমি ওই পাউডার ব্যবহার করি। রাত 4টা বাজে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে ওযু বানাইয়া 2 রাকাত নামাজ পড়ি। কথা বলুন ঠিক কিনা? ওই 2 রাকাত নামাজ পড়ার কারণে তার চেহারাটা সব সময় চমকাইতে থাকে। ওই নামাজ পড়ার কারণে বান্দার চেহারার মধ্যে নূর চমকায়। কথা বলুন ঠিক কিনা? আচ্ছা, নবীর উম্মতের দল, 2 নাম্বার, যদি কোনো বান্দা গুনাহ করে তাহলে ওই বান্দার অন্তর কালো হয়ে যায়। 2 নাম্বার, যদি কোনো বান্দা গুনাহ করে বান্দার অন্তর কালো হইয়া যায়। আরে বান্দা, ওই কালো অন্তর নিয়ে, কালো দিল নিয়ে যে আমি আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, রে মালিক আপনি আমার দোয়া কবুল করেন। এর মালিক, আমি তো পেরেশানির মধ্যে আছি। এর মালিক, আমি তো নামাজ পড়ি, কিন্তু আপনি তো আমার দোয়া কবুল করেন না। এ নবীর উম্মতের দল, এই কালো অন্তর নিয়ে যদি আপনি দোয়া করেন তাহলে কখনো ওই দোয়া কবুল হবে না। কথা বলুন ঠিক কিনা? আবার আসুন 3 নাম্বার, বান্দা গুনাহ করার কারণে শরীরকে দুর্বল করে দেয়। গুনাহ করলে শরীর দুর্বল হয়ে যায়। দেখবেন যারা সব সময় গুনাহ করে, তাকে যদি বলেন 1 গ্লাস পানি খাওয়া, সে বলে পারবো না। যদি বলেন ভাই ওই জিনিসটা দাও, বলে পারবো না, কারণ তার শরীর তো দুর্বল। গুনাহ করার কারণে তার শরীর দুর্বল হয়ে গেছে। ওই দুর্বল হওয়ার কারণে তার কাছে কোনো কিছুই ভালো লাগে না। তাহলে 3 নাম্বার হলো, গুনাহ করার কারণে শরীরকে গুনাহ কি করে দেয়? দুর্বল করে দেয়। আবার হলো 4 নাম্বার, রিজিক কমে যায়। কি কমে যায়? বলে হুজুর, কত মানুষ তো দেখি নামাজ পড়ে, কত মানুষ তো দেখি গুনাহ করে, কিন্তু কই সে তো ঠিকই খাবার খাইতেছে, বড় বড় বিল্ডিং এর মধ্যে ঘুমাইতেছে, তার রিজিক তো কমে নাই। আপনারা কি দেখেন না, মাঝে মধ্যে ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে আপনাকে চিংড়ি মাছ খাওয়া যাবে না, গরুর গোশত খাওয়া যাবে না, এমক শাক এমক জিনিস খাওয়া যাবে কি যাবে না, বলে কি বলে না? তার মানে কি, যে আল্লাহ তাআলা ওই গরুর গোশতটা আপনার থেকে আল্লাহ তাআলা উঠে নিছে যে কোনো একটা মাধ্যমে। কারণ ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার নিষেধ করে দিয়েছে, তার মানে আমার রিজিক আর না, এটা আমি আর খাইতে পারবো না। তাহলে 4 নাম্বার হলো বান্দা, 4 নাম্বার হলো বান্দা অন্তরকে, এবং 4 নাম্বার হলো ওই গুনাহ করার কারণে আল্লাহ তাআলা রিজিক উঠাইয়া নেয়। 5 নাম্বার হলো বান্দা, 5 নাম্বার দুনিয়ার মধ্যে তাকে মানুষ ঘৃণা করতে থাকে। 5 নাম্বার, মানুষ তাকে ঘৃণার দৃষ্টিতে দেখে। বান্দাকে মানুষ ভালো পায় না, বান্দাকে মানুষ যেদিকে যায় বান্দা বলে না ও তো গুনাহ করে, অত জখুর, অথ বাবাখুর, অথ মদ খা, সে ভালো না, এমন কথা বলে কি বলে না? যে ব্যক্তি, তারা 4 জন যদি মদ খায়, যদি জিজ্ঞাসা করেন ভাই তোমার সাথে যে ওই লোকটা, এটা কেমন, সে বলবে সে তো একটা মদখুর। না বলবে আব্দুল কাদের জিলানির ভাই, এটা বলবে? সে কি বলবে? সে মদখুর। কারণ তার বন্ধু, তার সাথে খেলা, তার সাথে খায়, সেও বলতেছে কি সে খারাপ। আজকে আপনি একজন ভালো নামাজিকে জিজ্ঞাসা করেন, ওই মদখুরে জিজ্ঞাসা করেন একজন নামাজি ব্যক্তির কথা, ওই মদখুরও বলবে যে সে আমার থেকেও কি ভালো। বিশ্বাস হয়নি? সে বলবে সে আমার থেকেও ভালো, কারণ সে নামাজ পড়ে, আমি নামাজ পড়ি না। এই জন্য বান্দা, আমরা গুনাহ ছাড়তে রাজি আছি না নাই? এজন্যই আল্লাহ তাআলা রব্বুল আলামিন, সময় শেষ,
একটা কথা বলে শেষ করে ফেলবো। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন কিসের জন্য? প্রথমে বলছিলাম আল্লাহ তাআলার গোলামি করার জন্য। আর কারো গোলামি করার জন্য? আল্লাহ তাআলার গোলামি করতে যে যদি জীবন পর্যন্ত দিতে হয়, দিতে রাজি আছি তো নাকি? আওয়াজ দিতে হবে, আছি তো? আমাদের ঈমান তো মজবুত করবো ইনশাআল্লাহ। আওয়াজ দিতে হবে, করবো তো ইনশাআল্লাহ। আমাদের ঈমান নিয়ে যদি কেউ ছেলেমেনি খেলে, আমাদের ঈমানের উপর যদি কেউ আঘাত আনতে চায়, স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমাদের ঈমানকে রক্ষা করার জন্য জীবন দিব, শরীরের তাজা রক্ত দিব, তারপরেও আমরা ঈমান থেকে কখনো মিসবা হব না। কথা বলেন ঠিক কিনা? সাবধান করে দিতে চাই, যারা মুসলমানের ঈমানকে নিয়ে চিরমিনি খেলতে চায়, যারা সম্পদের লোভে মুসলমানদের ঈমানকে কেড়ে নিতে চাই, আমরাও জানিয়ে দিতে চাই, ওই মুসলমানের ধ্বনি আল্লাহু আকবারের ধ্বনিতে যখন মুসলমান আল্লাহু আকবারের ধ্বনিতে যখন আল্লাহু আকবার আল্লাহ তাআলাকে যখন বুকের ভিতর লালন করে যে কোনো কাজের মধ্যে নেমে যাবে, মুসলমানরা বিজয় হবে, বিজয় হবে, বিজয় হবে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? অতএব নবীর উম্মতের দল, আমাদেরকে ঈমান মজবুত করতে হবে। আমাদের ঈমান দুর্বল করে দুনিয়ার মধ্যে এখন ছড়া যাবে না। বাবা একটু চিন্তা করে দেখুন, আজকে আমরা কত মুসলমান, তারপরেও মুসলমান মাথা মতো করে চলতে হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্যই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের ঈমানকে মজবুত করার মতো তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আর যে কথাটুকু বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার এবং আমাদেরকে প্রথম 5 প্রকার নামাজের 2 প্রকার না হওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।